নিজের ব্যবহৃত শরীরটা বিষয় কিভাবে জঘন্য ভাবে আজকে করেছে আপনাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাষ্ট্র সরকারি ভবন ছিল, গণভবন, এটা সরকারি রাষ্ট্রীয় সম্পদ, এটা তার ব্যক্তিগত প্রধানমন্ত্রী হিসেবে তাকে সেখানে ঠিকার ব্যক্তিগত আমাদের আপার সম্পদ না, সেটাকে কিভাবে লুটপাট এবং তাকে আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু মুরাদ কিভাবে অমূল্য কি বিকৃত ভাবে যা ভাষায় পরিকল্পনা প্রচ্ছন্ন করে জাতির পিতা সারা পৃথিবীবাসী দেখেছে। পার্শ্ববর্তী ভারত সব বিভিন্ন দেশ নিন্দা করেছে, এরা আপনার সেনা যারা দেশের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আজকে আপনারা দেখেছেন আজকে পবিত্র আজকের সংসদ বাংলাদেশের সংবিধান রচনা করেছে, বাংলাদেশের আইন প্রণয়ন করি আজকে পাশ করে সেই সংসদকে কিভাবে সংসদের আজকে তারা কি করেছে দেখেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সম্পদ কি করেছে দেখেছে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু আমাদের ছোট আপা দেশে অচিরে ফিরে আসবে ইনশাল্লাহ। সে বলেছে দেশবাসীকে শান্ত থাকতে, সে বলেছে আমাকে জোর করে দেশের বাইরে পাঠানো হয়েছে, তাই আমরা তার জন্য দোয়া করেছি মসজিদ মন্দির প্রতিটাই। আপনারা দেখেছেন আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের সারা দেশে কিভাবে তারা মন্দির বাড়ি ঘর লুটপাট নারী ধর্ষণ জ্বালাপড়ানো তারই প্রতিবাদে সারা দেশে আমাদের হিন্দু সম্প্রদায় আমাদের অন্যান্য আমাদের যারা আছে আমাদের খ্রিস্টান বৌদ্ধ সকলে কিভাবে সারা দেশে প্রতিবাদ করছে আজকে তারা করবে। আমরা তাদের সাথে আমরা তাদের পক্ষে আমরা একত্র আমরা সবাইকে বলেছি আমরা যাবো না। তাদের এই দাবির প্রতি আমাদের সমর্থন আছে। আমরা তাদের এই দাবিগুলো এটা আমাদের দাবি ছিল, আমরা তাদের জানমাল সরকার আওয়ামী লীগ নিরাপত্তা দিতে পেরেছে, অন্য কোনো সরকার কোনোদিন দিতে পারেনি। তারপরে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফিরে না আসবে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আবারও বলছি এই জাতির পিতা জন্মভূমি কল্পিত গোপালগঞ্জের বঙ্গবন্ধুর এই বাড়ি থেকে আপনারা সকলে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা এক লাস্ট পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না। তাই আজকের সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের গোপালগঞ্জের মানুষ আপনাদেরও অনুমতিটা দিয়ে আপনারা বঙ্গবন্ধু কন্যা কি করেছে আপনাদের দীর্ঘ টানা এই 15 বছর এবং তার সরকারের যে টানা পঞ্চমবারের মধ্যে সরকার প্রধানে 15 তারিখের কর্মসূচি সকাল 10:30টায় আমরা বঙ্গবন্ধুর সমর্থিত পুষ্পমাল্য অর্পণ করবো। বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং 5 উপজেলা গোপালগঞ্জ সদর উঠানিপাড় টঙ্গীপাড়া কাশিন এবং আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সপক্ষে যারা সাংস্কৃতিক সংগঠন সকলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান সকলে সর্বস্তরের মানুষ আমরা 10:30টায় জাতির পিতা সমর্থিত পুষ্পমাল্য অর্পণ দিয়ে আমরা কবর জিয়ারতের মধ্যে দিয়ে আমরা মাজার কমপ্লেক্স এখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে কাঙ্গালি দোয়ার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে। আমাদের কর্মসূচি শেষ হবে আমরা সকলে কালো পতাকা কালো ব্যাস ধারণ কালো জাতীয় পতাকা উদ্যোগের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতাকা জাতীয় পতাকা আওয়ামী লীগের দলের পতাকা উদ্যোগের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আমরা শেষ করবো।